আমাদের চ্যানেল AK18 নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যে এই সময়ে আমাদের দেশ এবং রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা বামপন্থীরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যখন আমি আপনাদের সামনে এই বক্তব্য উত্থাপন করছি, তখন আমাদের গোটা দেশে কৃষকরা দিল্লিতে জড়ো হচ্ছে। প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে দিল্লিতে কৃষকরা জড়ো হচ্ছে। দাবি দেশের প্রধানমন্ত্রীর কাছে যে দেশের সরকার যে কৃষি আইন তৈরি করেছেন, যা সম্পূর্ণভাবে কৃষক স্বার্থ বিরোধী, সেই আইনকে প্রত্যাহার করতে হবে। আমাদের রাজ্য কৃষকরা সিদ্ধান্ত নিয়েছেন যে গোটা রাজ্যের কৃষকরা তারা পশ্চিমবাংলার রাজ্যপালের যে বাড়ি, যাকে আমরা রাজভবন বলি, 21 থেকে 23 তারিখ পর্যন্ত রাজভবন ঘেরাও করবেন আমাদের রাজ্যের কৃষকরা। আমাদের রাজ্যের কৃষকরা সিদ্ধান্ত নিচ্ছে যে 26 তারিখে কৃষ্ণনগরে ওই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের পর আমাদের রাজ্যের সবকটি জেলা সদরে মানুষের প্যারেড অনুষ্ঠিত হবে দিল্লির সরকারের নীতি পরিবর্তনের জন্য। আমরা বামপন্থীরা আপনাদেরকে কথা বলতে চাইছি, আজ থেকে, আজকে আমরা সভা করছি 8 তারিখ, আজ থেকে ঠিক 7 দিন আগে 1 জানুয়ারি 2021 সাল আমাদের রাজ্যের একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটার নাম তৃণমূল কংগ্রেস, তার জন্মদিন পালন হল। গোটা রাজ্য জুড়েই হল। 1998 সালে 1 জানুয়ারি আমাদের রাজ্যে এই দলটি তৈরি হয়েছিল। আমি যারা পুরনো লোক আছেন তাদের জন্য বলছি না, কিন্তু 20-22 বছরের ছেলে মেয়ে যে জন্মে থেকে বড় হয়েছে তৃণমূল কংগ্রেসের দলটা থেকে, এই দলটার উত্থানের একটা ইতিহাস আছে, এই দলটার তৈরির একটা ইতিহাস আছে। প্রতিটা রাজনৈতিক দল তার একটা লক্ষ্য আদর্শ থাকে। আমাদের পার্টি প্রতিষ্ঠার পর থেকে আমাদের লক্ষ্য আদর্শ আমরা মানুষের কাছে ঘোষণা করেছি। 1998 সালে 1 জানুয়ারি কংগ্রেসকে টুকরো করে দিয়ে যে দলটা তৈরি হয়েছিল, তার এক এবং একমাত্র লক্ষ্য ছিল পশ্চিমবাংলার বিধানসভায় জিতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কুর্সিটা দখল করা। আপনার কানের কাছে এসে তৃণমূলের নেতারা এখন বলছে না যে গোটা রাজ্যে বিজেপি বাড়ছে, গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টি বাড়ছে। আমি আপনাদেরকে বলছি যে দিল্লিতে প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার চালাচ্ছে এমনটা না। 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত দিল্লিতে অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল। পশ্চিমবাংলার অলিতে গলিতে তখন ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছে কিভাবে মাথা তুলে পশ্চিমবাংলায় রাজনীতিতে নিজেদের স্থান করে নেওয়া, পশ্চিমবাংলাতে দাঙ্গা করা, পশ্চিমবাংলাতে মানুষের মধ্যে অনৈক্য তৈরি করা। কিন্তু 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার থাকা সত্ত্বেও আজকে সেই সময় বিজেপির পাওয়ার হিম্মত হয়নি পশ্চিমবাংলার লোকসভা থেকে একটি মাত্র সিটও জেতা, বিধানসভা তো দূরস্থ। কিন্তু 1999 সালে পশ্চিমবাংলায় এখানে যারা এখন দাঁড়িয়ে বলছেন মানুষকে যে বিজেপির মোকাবিলা করতে গেলে আর লাল ঝান্ডার তলায় থাকার দরকার নেই, গোটা রাজ্যে বিজেপি তাকে আটকাতে গেলে গ্রামের মানুষের কাছে প্রচার হচ্ছে যে বামপন্থীদের সাথে থাকার দরকার নেই, বিজেপিকে আটকাতে পারে তৃণমূল কংগ্রেস, তাই লাল ঝান্ডা ছেড়ে আসো, সবাই মিলে এখন তৃণমূল কংগ্রেস করি। আমি আপনাদেরকে বিনয়ের সাথে কথা বলতে চাই
ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গোটা পশ্চিম বাংলার যুব সমাজের কাছে, মানুষের কাছে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। 1999 সালের 1 জানুয়ারি দল তৈরি করবার কয়েকদিন পর আপনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি, তার সঙ্গে আপনি নির্বাচনী আঁতাত তৈরি করেছিলেন পশ্চিম বাংলাতে। আমরা তখন একটু ছোট যুব আন্দোলনের কর্মী হিসাবে কাজ করি। এলাকায় এলাকায় আমরা দেখতাম 1999 সালের লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে পদ্মফুল আর জোড়াফুল একসঙ্গে নির্বাচনে লড়েছিলেন এবং সেই সময়ে পশ্চিম বাংলাতে প্রথম ভারতীয় জনতা পার্টিকে 2টো লোকসভা আসন উপহার দিয়েছিলেন আজকের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি এখন বলছেন যে পশ্চিম বাংলায় বিজেপির বিরোধিতা করবার জন্য সবাইকে নাকি তৃণমূল করতে হবে। জিতেছিলেন তার আগে 99 সালের আগে পশ্চিম বাংলাতে একটি সিটও জিতে পেরেছিল বিজেপি না। আপনি দল তৈরি করবার পর আপনি প্রথম পশ্চিম বাংলার রাজনীতিতে আপনি ভারতীয় জনতা পার্টির অনুপ্রবেশ করেছিলেন। শুধু কি তাই, আপনি অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় আপনি রেলের মন্ত্রী ছিলেন, আপনি বাজপেয়ী মন্ত্রিসভায় আপনি কয়লা মন্ত্রী ছিলেন, আপনি বাজপেয়ীর মন্ত্রিসভায় আপনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন। অর্থাৎ বিজেপির সঙ্গে আপনার যে সম্পর্ক, সেই সম্পর্ক হচ্ছে অত্যন্ত পুরনো সম্পর্ক। 2টো রাজনৈতিক দলের মধ্যে মিল কোথায় দেখুন। আপনারা সকলেই জানেন এখন কেউ কেউ তৃণমূলের জার্সি ত্যাগ করে বিজেপির জার্সি পরছেন। জার্সি বদলা বলতে চলতে থাকবে। ওতে এই সাদিপুর এলাকায় যারা বাস করেন, যাদের সর্ষের তেলকে 140 টাকায় কিনে খেতে হচ্ছে, এই সাদিপুরে যারা বাস করেন, যিনি ফসল ন্যায্য দামে বিক্রি করতে পারছেন না, তাদের কিছু হবে না। জার্সি বদলা বদলি চলছে, কিন্তু আসল ঘটনা কি 2টো রাজনৈতিক দলের